আসসালামু আলাইকুম। আজ আমরা দশম ঘটনাটি শুনব। আজকের ঘটনার শিরোনাম, এক মুহূর্তের তরে মহব্বত করে 200 বছরের গুনাহ থেকে ক্ষমা। বানি ইসরাইলের এক ব্যক্তি ছিল যে 200 বছর হায়াত পেয়েছিল। ওই ব্যক্তি তার এই দীর্ঘ হায়াতে কোনো নেক কাজই করেনি। মহান আল্লাহ পাক উনার নাফরমানিতে পুরো জিন্দেগি কাটিয়েছে। যখন তার ইন্তেকাল হলো তখন তার প্রতিবেশী ও এলাকার লোকেরা তার কাফন দাফনের কোনো ব্যবস্থা করলো না, বরং তাকে একটি আবর্জনার স্তূপে ফেলে রাখলো। এদিকে মহান আল্লাহ পাক তিনি ওই জামানার জলিলুল কদর রসূল হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ওনার নিকট ওহী মুবারক করলেন, হে আমার নবী ও রসূল হযরত মূসা আলাইহিস সালাম, অমুক এলাকায় অমুক গ্রামে একজন লোক ইন্তেকাল করেছে। এলাকাবাসী তাকে ফেলে দিয়েছে। তার গোসল কাফন দাফনের ব্যবস্থা কেউ করছে না। আপনি সেখানে যান, গিয়ে ওই ব্যক্তির গোসল কাফন দাফনের ব্যবস্থা করুন। হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তিনি সে এলাকায় গেলে এলাকাবাসীদেরকে বললেন, এখানে কি একজন লোক ইন্তেকাল করেছে? এলাকাবাসী বলল, হ্যাঁ, একজন লোক ইন্তেকাল করেছে, যে লোকটা 200 বছর হায়াত পেয়েছিল, কিন্তু সে কোনো নেক কাজ করেনি। মহান আল্লাহ পাক ওনার নাফরমানিতে ইন্তেকাল অবধি দৃঢ় ছিল। আমরা তাকে পছন্দ করি না, কারণ সে একটা বড় বদকার, বড় নাফরমান বান্দা। হযরত মূসা আলাইহিস সালাম এই কথা শুনে মহান আল্লাহ পাক ওনার নিকট আরজ করলেন, ইয়া রাব্বুল আলামিন, এই লোকটা আপনার নাফরমান বান্দা, বড় গুনাহগার। এলাকার লোকেরা তাকে পছন্দ করে না, কারণ সে 200 বছর হায়াত পেয়েছিল, কিন্তু সে কোনো নেক কাজ করেনি, পুরো জিন্দেগি নাফরমানিতে কাটিয়ে দিয়েছে। তখন মহান আল্লাহ পাক বললেন, হ্যাঁ, তারপরও তার একটা আমলের কারণে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে তার জন্য জাহান্নাম হারাম করে আমি জান্নাত ওয়াজিব করে দিয়েছি, এবং আপনার মতো একজন জলিলুল কাদার রাসূল আলাইহিস সালাম উনাকে পাঠিয়েছি তার গোসল কাফন দাফন করার জন্য। তখন হযরত মূসা আলাইহিস সালাম বললেন, হে মহান আল্লাহ পাক, আমাকে জানিয়ে দিন যে এই লোকটা এমন কি আমল করেছে যার কারণে তার 200 বছরের গুনাহ খতা মাফ করে দিয়ে আমাকে পাঠিয়েছেন তার গোসল কাফন দাফনের জন্য। হে মহান আল্লাহ পাক, আপনি আমাকে সেই আমলটি জানিয়ে দিন। সেই আমল আমি নিজে করব এবং আমার উম্মতকে শিক্ষা দিব। মহান আল্লাহ পাক বললেন, হে আমার রাসূল হযরত কালিমুল্লাহ আলাইহিস সালাম, আপনাকে আমি সেই আমলটির কথা জানাচ্ছি। তা হচ্ছে, আপনার প্রতি নাজিলকৃত কিতাব তাওরাত শরীফ লোকটা একদিন খুলেছিল। খুলেই সে দেখতে পেল আমার যিনি হাবিব নূরে মুজাসসাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার নাম মুবারক সেখানে উনার ছানা সিফত মুবারক লিপিবদ্ধ ছিল। তা দেখার সাথে সাথে সেই লোকটির অন্তরে উনার প্রতি গভীর মহব্বত পয়দা হলো। সে ওই নাম মুবারক চুম্বন করলো, চোখে লাগালো, এবং সাথে সাথে আমার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি সালাত সালাম তথা দরুদ শরীফ পাঠ করলো। তার এই আমল আমার অত্যন্ত পছন্দ হলো এবং আমি তা কবুল করে নিলাম। এই আমলের বিনিময়ে আমি তার 200 বছরের গুনাহ খতা ক্ষমা করে আপনার মতো একজন জালিলুল কদর রসূলকে পাঠিয়েছি তার গোসল কাফন দাফনের জন্য। সেই সাথে আমি 70 জন জান্নাতি হুরের সাথে তার বিবাহ সম্পাদন করব। সুবহানাল্লাহ। মহাসম্মানিত হাবিব, মহাসম্মানিত রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কি অতুলনীয় শান মুবারক। ওনাকে যদি কেউ এক পলকের তরেও হাকিকিভাবে মাহাব্বত করতে পারে, তাহলে তার জিন্দেগি কামিয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই ঘটনাটি মোহাম্মদিয়া প্রকাশনী থেকে প্রকাশিত 100টি চমৎকার ঘটনা নামক বই থেকে নেয়া।